আমি কোরআন হাদিসের বাইরে ওয়াজ করছি, আমি কোরআন হাদিসের বাইরে ওয়াজ করছি। আপনি এখানে আসেন, আপনি আমাকে কোরআন হাদিস শিখাবেন। আপনি আসেন, স্টেজে আসেন। আমি কোরআন হাদিসের বাইরে কি ওয়াজ করেছি? আপনারা এখানে আসেন, এখানে আসেন মুরব্বি, এখানে আসেন। আপনার জ্বলন হচ্ছে কেন? কোরআন হাদিসের একটা কথা যদি বাইরে বলে থাকি, আপনি আমাকে স্টেজে এসে ধরান, ধরান, আসেন, আসেন। কোরআন হাদিসের বাইরে যদি একটা কথা বলে থাকি, আপনি আমাকে ধরেন। ইউটিউবে কি লাইভ চলছে, কি ভিডিও চলছে? চাচাজি, আমি হাদিসের বাইরে বাস্তবতা বা কোরআন হাদিসের বাইরে কথা বলছি। কি কথা বলছেন না? কোরআন হাদিসের বাইরে কথা বলছি। কারা এরা? ওই যে বললাম, আলেম উলামাদের সমালোচনা করে অমনি গায়ে জ্বলন ধরে গেছে। তুমি নামাজ পড়বে, তোমার নামাজটা কবুল হবে না। হযরত ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আমাদের ইমাম আযম আবু হানিফা হুজুর কত আল্লাহকে ভয় করেছিল। দেখেন, আমাদের ইমাম আযম আবু হানিফা হুজুর এমন করে একদিন এমন করে হুজুর আমার নামাজ পড়তে দাঁড়ালেন। হুজুর যখন নামাজ পড়তে দাঁড়ালেন, নামাজের মধ্যে এত কান্না কাঁদতে লাগলেন, এলাকার মানুষ চিন্তা করতে লাগলো, এলাকার মানুষ সবাই ভাবতে লাগলো হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মনে হয় কোনো বাড়িতে কেউ মারা গিয়েছে। এমন করে এলাকার মানুষেরা সবাই ছুটে ছুটে আসতে লাগলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে এসে দেখলেন ফজরের ওয়াক্তে আমাদের ইমাম আযম আবু হানিফা হুজুর নামাজ পড়ছেন আর ঝরঝর করে কাঁদতেছেন। এই যুবকের আব্বারা, তরুণেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, ও আমার দাদা পীরের মুরিদানেরা, শোনেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এমন করে কান্না দেখে এলাকার মানুষেরা তারা ওই সময় ইমাম আযম আবু হানিফার পিছনে সবাই নামাজ পড়ে এমন করে সবাই যারা নামাজ পড়তো না তারা সকলে নামাজি হয়ে গেল। সবাই হুজুরকে দেখে যারা নামাজ পড়তো না তারা সবাই নামাজ পড়া ধরে নিলেন। একজন মানুষ, সৎ মানুষকে নামাজ পড়ছে, তাকে দেখেও কেমন তাসির হচ্ছে বুঝতে পারছেন? আর এখন আমাদের আলেম উলামারা, বক্তারা, ওয়াইজিনরা, পীর সাহেব, মুরিদানকে যতই বলো তাসির পড়ছে না, মুরিদ পরিবর্তন হচ্ছে না। পীরের হাতে বায়াত হয়ে আসছে, এসে আবার ওই মানুষটাই আবার মদখোর, মদও খায়, আবার পীরের হাতে বায়াত হয়েছে। বুঝতে পারছেন না? ইমামে আযম আবু হানিফা এমন করে যারা আল্লাহর ওলি ছিলেন, বড় বড় ইমাম ছিলেন, ইমামদের দেখলে মানুষ ইমাম হুজুরদের যখন দেখতেন পুরো দুনিয়াকে ভুলে যেতেন, তারা এত আল্লাহ প্রেমিক হয়ে যেতেন। প্রেমিকেরা আসেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহকে ভয় করেছিলেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি ব্যবসায়ী ছিলেন, এমন করে তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন। আজকালের কাপড় ব্যবসায়ী বলেন দোকানদারেরা, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের ব্যবসাটা কেমন, আর ইমাম
ইমামদের এমন করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা বাণিজ্যটা কেমন ছিল। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনার ম্যানেজারকে বললেন, হে আমার ম্যানেজার, এই যে কাপড়ের থানগুলো আছে, এই কাপড়ের থানের মধ্যে এই কাপড়ের থানটা অনেকটা ডিফেক্ট হয়ে গেছে। এই কাপড়ের থানটা তুমি যখন বিক্রি করবে এমন করে খরিদ্দারকে বলে দেবে এই কাপড়টা অনেকটা খারাপ আছে। এমন করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন হয়ে গেল, ইমামে আজম হুজুর ওই কথাটা ভুলে গেলেন। এমন করে কয়েকদিন পরে ইমামে আজম আবু হানিফা হুজুর তিনার ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করলেন, ওই যে কাপড়ের থানটা আমি তোমাকে বলেছিলাম একটু কম দামে বিক্রি করবে, ওটা কম দামে বিক্রি করবে, খরিদ্দারকে বলে বিক্রি করবে, সে যদি কিনতে চায় তবেই ওটা তুমি বিক্রি করবে, তুমি কি তাই করেছো? ওই সময় ম্যানেজার বলতে লাগলেন, হে আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরকে বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আমি জানি না, হুজুর আমি ভুলে গিয়েছিলাম, আমার অজান্তে আমি ওই কাপড়টা বিক্রি করে দিয়েছি বেশি অর্থে, বেশি টাকায় ওই কাপড়টা বিক্রি করে দিয়েছি। এমন করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি আমার খাতাটা, লাভের যে খাতাটা আছে ওই খাতাটা বার করে করে দেখো ওই যে কাপড়টা কত টাকায় বিক্রি হয়েছে। এমন করে ওই খাতাটা বার করে দেখলেন ওই কাপড়টা তখনকার জামানায় 20,000 দিরহামে বিক্রি হয়েছিল। 20,000 দিরহাম মানে এখনকার সময়ে, বর্তমান সময়ে লক্ষ লক্ষ টাকা। এই যুবকের আব্বারা, তরুণেরা, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ম্যানেজারকে বললেন, বাবা তুমি যে এটা যে তোমাকে আমি বলেছিলাম খরিদ্দারকে দেখে শুনে বিক্রি করবে, বলে বিক্রি করবে, এই যে তুমি বলে বিক্রি করনি, এই সম্পূর্ণ টাকাটা গরিব মিসকিনদের মাঝে দান করে দাও। খাবো না ওই টাকা, ওই টাকা ব্যবসাতেও লাগাবো না। ভয় দেখেন, তাকওয়া, বুঝতে পারছেন না? তাকওয়া কেমন দেখছেন? আর আমরা আল্লাহকে ভয় করছি, শুধু আমরা বলি মৌখিক, আমরা মৌখিক মুখেতে বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি যদি আল্লাহকে সত্যি রূপে ভয় করতেন আপনি তাহলে কখনো নামাজ ছাড়তেন না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহকে ভয় করেছিলেন। ইমামে আজম আবু হানিফা হুজুর তিনাকে যেই জায়গাটায় দাফন করা হয়েছিল ওই জায়গাটায় কবরের আযাব, উনাকে যখন দাফন কাফন করানো হবে ওনার মৃত্যুর পরে কবরের আযাবটা যাতে একটু কমে যায় সেই কারণে ইমাম আজম আবু হানিফা হুজুর যেই জায়গায় উনাকে কবর দেওয়া হয়েছিল, দাফন করানো হয়েছিল, ওই জায়গায় হুজুর 7,000 বার কোরআন শরীফ খতম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7,000। যখন নামাজ পড়তে দাঁড়াতেন এক রাকাতে 15 পারা সূরা পড়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাতে 30 পারা কোরআন খতম। 2 রাকাতে। তুমি আমি মুসলমান, ইমাম সাহেব নামাজ পড়তে দাঁড়াবে, একটু লম্বা সূরা ধরলেই ব্যাস, পা চুলকবে, গা চুলকবে, মাথা চুলকবে, টুপি ঠিক করবে, কখন খালি ঘরে যাব ঘরে যাব। সারা হপ্তাহ নামাজ পড়ে না, জুম্মার দিন এমন মানুষ আছে নামাজ পড়তে যায় গিয়েও সহ্য হয় না মসজিদে, 1 ঘন্টা কি আধ ঘন্টা বসে থাকবে সেটাও সহ্য হয় না। আমরা হচ্ছি এমন মুসলমান, আমরা মুসলমান নাম আছে
নামে মুসলমানের জন্য হলে হবে না, কর্মের দিক থেকেও মুসলমান হতে হবে। মুনাফিক তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বুঝতে পারছেন না? খারাপ লিখছেন কথা। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একমাত্র তিনার দাসত্ব, তিনার হুকুম, তিনার ইবাদত বান্দেগি গুলো করার জন্য। আমরা যারা নামাজ পড়ি না, ছেড়ে দিচ্ছি, মা বোনেরা মহিলারা যারা নামাজ পড়ে না, ছেড়ে দেয়, এমনও বাড়ি আছে কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, একবারও পরিষ্কার করে না। এমনও বাড়ি আছে মাসের পর মাস চলে যায়, কোরআন শরীফ খোলে না। এমনও মহিলা আছে কোরআন শরীফ পড়ে না। কোরআন শরীফ পড়তে হবে, শিখতে হবে, এটাও আমরা চেষ্টা করি না। শুধু ওই যে টুকলি করে চালিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে চলে যাচ্ছে। ঈদের নামাজ কেমন করে পড়তে হয় মুসলমান বেশি সংখ্যক মানুষ জানি না। কখন হাত ছাড়বো আর কখন হাত বাঁধবো। ঈদের নামাজে হয় না, ঈদের নামাজ পড়তে গেলে দেখবেন ইমাম সাহেব হাত ছাড়লো না হাত বাঁধলো, পাশে কেউ যদি জানে তার দিকে চেয়ে থাকবে, এই দিক চেয়ে থাকবে, হাতটা ছাড়লো না বাঁধলো। ওকে যে তোমাকে যে শিখতে হবে এটাও ভাবো। নামাজ হয়ে গেল, চলে গেছে, চলে যাচ্ছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে, ঠিক আছে। নামাজের মধ্যে যে সূরা লাগবে, সূরা ফাতিহা লাগবে, সূরা মুখস্থ লাগবে, 4টে রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা লাগবে, 4টে সূরা প্রয়োজন। এই 4টে সূরাও এমনও মানুষ আছে মুখস্থ না। তাশাহুদে বসে আত্তাহিয়াতু পড়তে হবে, দরুদ ইব্রাহিম পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, রুকুতে গেলে কি পড়তে হবে, সিজদায় গেলে কি পড়তে হবে, এমনও মুসলমান আছি আমরা জানি না। জানি না, জানার চেষ্টাও করি না। শিখতে হবে, শিখার চেষ্টাও করি না। কি গো, এমন মানুষ নেই? এখানে মনে হয় কি সবাই রুকুতে সিজদায় গিয়ে কি করতে হবে সব জানে? এমন মানুষ বেরোবে রুকু সিজদায় কি করতে হয় জানে না। তাসবিহটা সুবহানা রাব্বিয়াল আলা পড়ব না সুবহানা রাব্বিয়াল আযীম পড়ব কখন, এটাই জানে না। তো তোমার নামাজ হবে কিভাবে? তুমি সূরা ফাতিহা পড়তে জানোনি, অথচ যে একটা দুটো রাকাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা লাগবে, দুটো সূরা লাগবে, তুমি দুটো সূরা জানোনি, তো তোমার নামাজ কবুল হবে কিভাবে? আপনি বলছেন আমি তো জানি। আরে জানো না তো জানার চেষ্টা করুনি কেন? আরবি পড়তে পারেন না, বাংলা এখন কিতাব বেরোয়নি, বাংলা কিতাব বেরিয়েছিল, বেরোয়নি, বাংলা কিতাব দেখে মুখস্থ করা যায় না। অথচ যেই ধর্মে প্রথম কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে তাসবিহ পাঠ করুন, পড়ুন। ইকরা, ইকরা কোরআনের প্রথম শব্দ কি? কোন আয়াত নাজিল হয়েছিল সর্বপ্রথম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে ইকরা, পড়ো, আমার ধর্ম আমাদের শিক্ষা দিল পড়ো, পড়ো দিয়ে শুরু করলো, পড়াশোনা করতে হবে। আর আমাদের ধর্মের মুসলমানেরা সব থেকে বেশি মূর্খ, সব থেকে বেশি। জেনারেল শিক্ষা যারা করে, জেনারেল শিক্ষাও যেমন করা দরকার, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে গেলে আপনাকেও দ্বীনি ইসলাম শিক্ষা করতে হবে। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইসলাম শিক্ষা করাটাও হলো ফরজ, ওটা ফরজ। বুঝতে পারছেন না?
মুসলমান মার খাবে না তো কে মার খাবে? এই মুসলমানের উপর খোদা গজব দেবে না তো কার উপর দেবে? মোদিকে দিয়ে ঠ্যাঙাচ্ছে, বুঝতে পারছেন না? ভারতবর্ষে নরেন্দ্র মোদিকে দিয়ে আমাদের ঠ্যাঙাচ্ছে। জালিম সরকার এবার সব নিয়ে নিচ্ছে, এবার আমাদের চোখ খুলছে, ওরে আমাদের মসজিদ নিয়ে নিচ্ছে, আমাদের মাদ্রাসা চলে যাবে, আমাদের কবরস্থান চলে যাবে। এখন মুসলমান জাগছে। এই যে ওয়াকফ নিয়ে নিল, প্ল্যান কি? একটা একটা করে মসজিদ ভাঙছিল, এবার এক ছিটিয়ে মুসলমানদের সব ক্ষমতা নিয়ে নিতে হবে। ওয়াকফটাকে নিয়ে নিল, প্ল্যান কিন্তু যে ঝেড়ে খাবো এটা নয়। নরেন্দ্র মোদীর প্ল্যান এটা নয় যে জায়গা জমি সব যা আছে সম্পত্তি দখল করে খাবো, নিজেদের পেট ভর্তি করব, এটা নয়। ওদের টার্গেট হচ্ছে মসজিদ মাদ্রাসাগুলো সব উচ্ছেদ করে দেবো, ভেঙে দেবো, মুসলমানদের চিহ্নতি রাখবো না। এমন একটা পরিস্থিতি আসছে মুসলমান আমরা নিজেদের কবরস্থানে মাটি নিজেরাই পাবো না, নিজেদের কবরস্থানে নিজেরাই মাটি পাবেন। কথা বুঝতে পারছেন না? কবে মুসলমান জাগবে? এখনো মুসলমান আল্লাহকে ভুলে থাকবো আমরা? এমন করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ বান্দা তোদের কারে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এ বান্দা আমি আল্লাহ বাবার ইবাদত বন্দেগী করার জন্য, বান্দা আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। এ যুবকের আব্বারা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক এমন করে মানুষ সৃষ্টি করব, আমি আল্লাহ পাক খলিফা সৃষ্টি করব, আমি আল্লাহ পাক প্রতিনিধি সৃষ্টি করব। আমার ফেরেশতারা ওই খলিফার নাম হলো হযরত আদম সফিউল্লাহ। হযরত আদম সফিউল্লাহকে আমি আল্লাহ পাক সৃষ্টি করব। আমার ফেরেশতারা যাও তোমরা মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা ওই সময় বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, এ আদমকে আপনি বানাবেন না, কেননা আদমকে বানালে আল্লাহ আদমে যারা সন্তান হবে, আদমের সন্তান সন্ততিরা এরা দুনিয়া জমিনে গিয়ে আপনার ইবাদত বন্দেগী করবে না। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বি আল্লাহ, এই আদম সন্তানেরা এরা দুনিয়া জমিনে গিয়ে মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ করবে, হানাহানি করবে, খুন খারাপি করবে। ও রব্বি আল্লাহ, এই আদমকে আপনি বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক আমরা তো ফেরেশতারা আপনার তাসবিহ তাহলিলে যথেষ্ট আছি, আমরা ফেরেশতারা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি। আল্লাহ পাক কেন খালি খামাকায় আপনি আদমকে বানাবেন? ওই সময় আমার আল্লাহ পাক বলতে লাগলেন, আমার ফেরেশতারা শোনো শোনো, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক আদম সন্তান সৃষ্টি করব, এরা আমার দুনিয়া জমিনে গিয়ে আর আমি আল্লাহ
আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগি করবে, এরা আমার দুনিয়া জমিনে গিয়ে আমি আল্লাহ পাক আমার জমিনে সিজদা করবে, আমি আল্লাহ আমার হুকুম মোতাবেক চলবে। এমন করে আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালোবেসে বানিয়েছে। আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে মানুষও না করতে পারতেন, আল্লাহ পাক আমাদেরকে গরুও করতে পারতেন, আল্লাহ পাক আমাদেরকে ছাগলও করতে পারতেন, আল্লাহ পাক আমাদেরকে ভেড়াও করতে পারতেন। এ যুবকের আব্বারা, কেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ইনশা রাক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান। আমার আল্লাহ পাক যদি এই মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবিন কুকুরের আকৃতি আও হিমারিন অথবা গাদা আও খিনজিরিন অথবা শূকর আও কিরাদাতিন অথবা বানর, আর আমার আল্লাহ পাক অবশ্যই তৈরি করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাদের কারে ইনসান করেছে, আল্লাহ পাক মানুষ করেছে একটাই উদ্দেশ্যে, আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগি করবে, আমি আল্লাহ পাক আমার ইবাদত তাসবিহ তাহলিল পাঠ করবে। কিসের জন্য? আল্লাহ কেন সৃষ্টি করেছে বলে? ইবাদত করার জন্য তো, নাকি একে অপরের গীবত গিল্লা সমালোচনা পরনিন্দা পরচর্চা এই সমস্ত কাজকাম করার জন্য, গান বাজনা এই সমস্ত বেশি বেশি করে দেখার জন্য? আল্লাহ সৃষ্টি করেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি মানব ও জিন জাতিকে, মানুষ ও জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার হুকুম দাসত্ব ইবাদত করার জন্য। আপনাদের ঘুম পাচ্ছে কারো? ওয়াজ চলবে না ওয়াজ শেষ করে দেব? ওয়াজ চলবে তো? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। কারা কারা শুনবেন না? লম্বা করে হাত তুলেছে। তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক বান্দা তোদের কারে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছে। বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে সম্মান সব থেকে বেশি দিয়েছি। এ যুবকের আব্বারা, কেন আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে আবার জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানদেরকে সব থেকে সম্মানীয় করেছি, সব থেকে শ্রেষ্ঠ করেছি। এ যুবকেরা ও আমার মুরব্বী বাপ জানেরা, আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছে, সব থেকে বেশি আল্লাহ পাক আমাদের সম্মান আল্লাহ পাক সব থেকে আলা করেছে। কেননা মানুষের সম্মান, গরু সম্মান সব থেকে বেশি না মানুষের সম্মান, আর মানুষকে আল্লাহ পাক সব থেকে সুন্দর করে বানিয়েছে। গরু দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? ছাগল দেখতে সুন্দর না মানুষ? আমরা তো আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহ পাক সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আমি আল্লাহ পাক বানিয়েছি। এ বান্দা, আল্লাহ পাক বললেন ওরে আমার বান্দা বান্দিরা রে, আর আমি
আল্লাহ পাক তোদের কানে বান্দা তোদের হাতে দরকার আমি আল্লাহ পাক হাত দিয়েছি বান্দা তোদের পায়ে দরকার আমি আল্লাহ পাক পা দিয়েছি বান্দা তোদের কানে দরকার আমি আল্লাহ পাক কান দিয়েছি এ বান্দা আমি আল্লাহ পাক তোদের কানে গোটা বডিটা দিলাম বান্দা তোদের কানে আমি আল্লাহ পাক গোটা শরীরটা দিলাম কিন্তু তোদের গোটা বডিটার মধ্যে এমন একটা জায়গা আছে এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি আমার বান্দা রে আর তোদের পেছনে বলে যে জায়গাটা কপাল বলে যে জায়গাটা ওই জায়গাটা আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি বান্দাই কপালটা কোন পীরের মাজারে কোন ওলি আল্লাহ দরবারে কোন রাজা বাদশাহ কোন নেতা মন্ত্রী কোন ক্ষমতাশীল ব্যক্তি কারো কাছে নিচু করা যাবে না বান্দাই কপালটা আমি আল্লাহ আমার জমিনে নিচু করে বান্দা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবে বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনের সমস্ত সগীরা সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব জোরে বলবে না সুবহানাল্লাহ বলতে আল্লাহ কি মানা করেছে আল্লাহ আপনাদের মুখে তালা মেরে দিয়েছে বান্দা আমার জমিনে সেজদা দিবি সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করবি আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ পাক হচ্ছে রহিম আল্লাহর দয়া আল্লাহর মায়া সব থেকে বেশি আল্লাহর মতন এত দ্বিতীয় কেউ এত পরিমাণে বান্দাদেরকে ভালোবাসে না আল্লাহ আমাদের যতটা পরিমাণে ভালোবাসে আপনি হিসাব করেন আপনি সারা দিনে এত আল্লাহর হুকুম ছাড়ছেন বলেন তো আল্লাহ পাক আপনার কটা আপনার কি নিয়ামত আল্লাহ বন্ধ করেছে আপনি ফজরের সময় নামাজ পড়লেন না ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন বলেন ফজরের পরে সকালবেলায় আপনার নাস্তা কি আল্লাহ বন্ধ করেছে কথা বলে না জোহরের সময় আপনি নামাজ পড়লেন না নামাজ ছেড়ে দিলেন দুপুর বেলায় ভাত খাওয়া কি আল্লাহ বন্ধ করেছে রাতের বেলায় ঈশার নামাজ পড়লেন না রাতের খাবার কি আল্লাহ বন্ধ করেছে রিজিকের মালিক কে সবাই মিলে বলেন জোরে বলেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিক দিচ্ছে আল্লাহ আপনার শরীর সুস্থ রেখেছে আল্লাহ পাক আপনার শরীর ভালো রেখেছে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আপনি যেই কাজটাই করেন না কেন আল্লাহ যদি চায় আপনাকে রিজিক নাও দিতে পারে তারপরও আল্লাহ বান্দাদের নিয়ামত বন্ধ করেনি সব থেকে বড় একটা নিয়ামত নিঃশ্বাসের মতো নিয়ামতটা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা অনুভব করছি প্রত্যেকটা সেকেন্ডে আমরা নিঃশ্বাসের মতন সব থেকে এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই শেষ তাহলে যেই রহমান যেই রব্বুল আলামিন যে আল্লাহ আপনাকে এত পরিমাণে ভালোবাসে সেই আল্লাহর জন্য আপনি কি করেছেন কি করেছেন সেই আল্লাহর জন্য সেই রহমানের জন্য আপনি কি কাজ করেছেন সেই রহমানের দরবারে আপনি কিভাবে মুখ দেখাবেন আপনি বলছেন আল্লাহকে ভালোবাসি মুস্তাফা হুজুরকে ভালোবাসি আরে না মুস্তাফা হুজুরকে ভালোবাসি এটা হচ্ছে আমাদের মৌখিক প্র্যাকটিক্যালে নয় প্রকৃত পক্ষে আমরা হুজুরকে ভালোবাসতে পারিনি যদি ভালোবাসতাম তাহলে দাড়ি চাঁচতাম না যদি ভালোবাসতাম দাড়ি চাঁচতাম না এই যে কত দাড়ি চাঁচা বসে আছে
আলেম ওলামারা বক্তারা দীর্ঘদিন ধরে আপনাদের বলছে দাড়ি রাখো, দাড়ি রাখো, দাড়ি চেঁচো না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি দাড়ি চাঁচলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার গলায় খুর চালালো। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, হুজুরের গলায় যদি আপনারা, আমি উদাহরণস্বরূপ বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় আছেন, হুজুরের গলায় আপনারা ছুরি খুর চালাতে পারবেন? কে পারবেন? হাত তোলেন। কেন পারবেন না? কেন? বিয়াদবি হবে, মুস্তাফা হুজুরের সামনে বিয়াদবি হবে। আচ্ছা, হুজুর যেটা বারণ করেছে, হুজুর বলেছে আমার কষ্ট হয়, আমার উম্মত দাড়ি চাঁচলে আমার কষ্ট হয়, আমার গলায় খুর যেন চালায় ওরা যখন দাড়ি চাঁচলো। আচ্ছা, আপনি দাড়ি চাঁচতেছেন আর মুস্তাফা হুজুরের গলায় ছুরি চালাচ্ছেন, আপনার মতন বড় বিয়াদব আর কি আছে? কে আছে বলেন? মুস্তাফার সালে বিয়াদবি করলে আপনারা গলাবাজি করেন, রাস্তায় নেমে প্রতিবাদ করেন, আমি আপনি প্রতিবাদ করি। হ্যাঁ, হুজুরের স্থানে বিয়াদবি করলো, রাস্তায় নেমে আন্দোলন করি। আরে তুমি মুসলমান, তুমিও তো নিজে বড় একটা বিয়াদব, তুমিও তো মুস্তাফার স্থানে গুস্তাখি করছো, হুজুরের স্থানে বিয়াদবি করছো। তুমি যদি যখন মারা যাবে তুমি মুস্তাফার সামনে মুখ দেখাতে পারবে? তুমি মারা যাওয়ার পরে দাড়ি চাঁচা অবস্থায় হুজুরের সামনে আপনি দেখাতে পারবেন তো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? যেই উম্মতকে আপনি এত ভালোবেসেছিলেন, আসার সময়ও আপনি উম্মতকে ভোলেননি, আমাদেরকে ভোলেননি, যাওয়ার সময়ও আপনি আমাদেরকে ভুলেছিলেন না, এখনো নবী ভোলেনি, কিয়ামতের দিনও তো রাসূলুল্লাহ ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুস্তাফার সামনে আমরা বিয়াদবি করছি, সেই মুস্তাফা হুজুর কষ্ট পাক, আপনার অন্তরটা একটু কষ্ট পেল না? জি বাপ, হুজুরের স্থানে বিয়াদবি হচ্ছে। দাড়ি রাখলে খারাপ লাগে? কি গো, এই যে আপনারা রাখেননি, খারাপ লাগে? দাড়ি রাখলে খারাপ লাগে? যদি দাড়ি রাখলে যদি খারাপ লাগতো তাহলে মুস্তাফা হুজুর রাখতেন? নিশ্চয়ই। যদি খারাপ লাগে তাহলে হুজুরকে খারাপ লাগতো নাকি? দাড়ি রাখবেন, কে হাত তোলেন তো। হুজুরের স্থানে বিয়াদবি করব না, হুজুরকে আর কষ্ট দেব না। আছে নবীজির মহব্বতে কে দাড়ি রাখবেন, হাত তোলেন বাপ। যে যদি মনে হয় আপনি হুজুরকে, যারা দাড়ি আছে তাদের নয়, যারা দাড়ি নেই, দেখি যে হুজুরের স্থানে বিয়াদবি করব না। সত্যি তো, আমি তো হুজুরের উম্মত, আমার নাম আব্দুল করিম হতে পারে, আমি আখিরি নবীর উম্মত হতে পারি। কেউ রাখবে না? কি গো, রাখবেন না? বলছে, ভাবছে একটু বয়স হোক রাখবো, একটু বয়স হোক রাখবো। আপনার বয়স বাড়বে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন তো? দাড়ি রাখবেন না? আপনাকে বলছি, জি আপনার দাড়ি রাখবেন না? কবে রাখবেন? কবে রাখবেন? আল্লাহ রাখলে, তৌফিক দিলে। মানুষ যদি মনে করে আমি দাড়ি রাখবো, আপনাকে কেউ কি দাড়ি চেঁচে দেবে? আপনার দাড়িতে চাঁচবে? কেউ চাঁচতে পারবে না। বা পরিবর্তন হন, নালে ওই যারা মরে গেছে তারা আফসোস করছে, যারা মারা গিয়েছে তারা আফসোস করছে, যখন আমরাও মারা যাব তখন আমরাও আফসোস করব না। কেন? সত্যি তো, আলেম ওলামারা বলতো, শুনিনি কেন? পরিবর্তন হয়ে যাও, শুধু শুনলে হবে না। আলেম ওলামারা বক্তারা এমন করে আসবে, ওয়াজ করবে, পকেটে টাকা নিয়ে চলে যাবে। দেখা যাবে বক্তারাই তো বড় লোক হচ্ছে, বক্তারাই তো কোটি টাকার মালিক হচ্ছে। আপনার কি লাভ হচ্ছে? এ যুবকের আব্বারা, তাই আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। খৌফে ইলাহি অন্তরের মধ্যে ঢোকার, খৌফে ইলাহি অন্তরের মধ্যে আনুন। কেমন আল্লাহকে ভয় করেছিল সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী সাহাবারা কতটা পরিমাণে আল্লাহকে ভয় করেছিল। হযরতে
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক, যে ফারুকে আযম রাস্তা দিয়ে হেঁটে গেলে ইবলিস শয়তান 40 দিন এমন করে হেঁটে যেত না, ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন যেত না। সেই ফারুকে আযম এত আল্লাহকে ভয় করতেন, ফারুকে আযম যখন নামাজ পড়তে দাঁড়াতেন, সাহাবা হুজুরেরা বর্ণনা দিচ্ছেন, সাহাবা হুজুরেরা বলে আল্লাহ নবী সাহাবা উমর ফারুক যখন নামাজ আদায় করতেন, দেখা যেত উমর ফারুক হুজুর এত কান্না কাঁদত, মসজিদে নববী শরীফের বাইরে পর্যন্ত কান্নার আওয়াজটাও চলে যেত। নামাজ পড়তো, ঝরঝর করে কাঁদতো। তারা কি এমন দেখে ফেলেছিল, তাদের মাথায় কি এমন জিনিস ঢুকে গিয়েছিল যে তাদের অন্তরে এত ভয়। আর আমাদের, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ, আমাদের অন্তরে কেন আল্লাহর ভয় নেই? নেই কেন? পরিবর্তন হচ্ছি না কেন? এত গুনাহ করছি, পাপ কাজ করছি, পাপ কাজ করে 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 আপনার অন্তরটা পুরো কালো হয়ে গেছে, অন্তরে মোহর মেরে দিয়েছে। ইবাদত করতে মন চাই না, যে আমি একটা ভালো কাজ করব, ওই ভালো কাজের ইচ্ছাটা আপনাকে লাগে না। আমি নামাজ পড়ব, আমাকে নামাজ পড়তে মন চাই না, কারণ আপনি এত গুনাহ করেছেন যে আপনাকে আর আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। ইবলিস শয়তানের হুকুম পালন করতে বিশাল মজা লাগে। ইবলিসের শয়তানের কথা আপনার ভালো লাগে, শয়তান যেদিকে নিয়ে যায় সেই দিকটা আপনার পছন্দ লাগে, মন চায়, ভালো লাগে, আপনি মজা পান। আর আল্লাহ পাক যেই দিকে গেলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, জান্নাত পাবেন, সেদিকটা আপনার ভালো লাগছে না, মজা পাচ্ছেন না। আর যারা আল্লাহকে ভালোবেসেছিল, রাসূলুল্লাহকে, মুস্তাফা হুজুরকে যারা ভালোবেসেছিল, তারা মজা পেয়েছিল। নামাজ পড়তে দাঁড়ালে এমনি আর 15 পারা, এক রাকাতে 15 পারা পড়ে না। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন, ইবাদত করতেন, রাতের পর রাত জেগে 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 জেগে, বছরের পর বছর, বছরের পর বছর রাত জেগে জেগে ইবাদত করেছিল। নিশ্চয়ই তার মধ্যে মজা পেয়েছিল। তুমি আমি মজা পাই। তুমি আমি নামাজ পড়তে দাঁড়ালে চারিদিকের দুনিয়াদারি, দুনিয়ার খেয়াল, কত টাকা রোজগার করব, কি করব, কি করব, এই করব, স্যার করব, মানে পুরো নামাজে দাঁড়ালেই যত রাজ্যের খেয়াল আপনার। তবে মাসআলা হলো হানাফি মাযহাবের মতে নামাজ আপনার হয়ে যাবে, তবে আপনার যখন দুনিয়ার খেয়াল আসবে, আপনাকে আবার আল্লাহর দিকে রুজু হতে হবে, আবার ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহর সামনে, রবের সামনে আপনি দাঁড়িয়েছেন, নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। নাহলে আপনি ওই ঠকাঠক নামাজ পড়বেন, চলে আসবেন, নামাজ কবুল হবে না। কথা বুঝতে পারছেন না? একটা ওয়াক্তের যদি নামাজ পড়েন, ওটাই সলিড ভাবে আদায় করুন। একটা ওয়াক্তের নামাজ যেন ওটাই আল্লাহ কবুল করে। এমনও নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বাইরে এসে ইমাম সাহেবদের সমালোচনা, আলেম উলামা বক্তাদের সমালোচনা। এমন মুরব্বী লোক নেই? কি গো, আপনাদের এলাকায় নেই? দোকানে বাজারে হেতা হোতা গিয়ে আলেম উলামাদের সমালোচনা করে, অথচ ওই মানুষটা কিচ্ছু জানে না। বাবা, মানুষের সমালোচনা করে কি লাভ? মেয়েরা একটু বেশি বেশি করে, আবার মহিলারা একটু পরের কথাই বেশি থাকে, লোকের কথাই একটু বেশি ভালোবাসে থাকতে। ও কি করেছে, ওর ঘরে কি হচ্ছে, ওর বর কি করছে, ওর ছেলেকে কি।
এই নিয়ে খালি কে কার দুতলা বাড়ি হয়ে গেল, কার পাঁচতলা বাড়ি হয়ে গেল, কে কি করছে না করছে, খালি পরের কথা। অথচ আল্লাহর নবী বলেছে সমালোচনা, গীবত, পরনিন্দা, পরচর্চা এমন একটা এত বড় গুনাহ। আপনি কোন মানুষের নিয়ে গীবত করছেন, পরনিন্দা পরচর্চা করছেন, তাকে নিয়ে আপনি চর্চা করছেন, তার বিরুদ্ধে আপনি কথা বলছেন, সমালোচনা করছেন, মানুষকে শোনাচ্ছেন, এই যে আপনি এই সমস্ত কাজ করছেন, আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মায়ের সাথে জিনার কাজ করলো। বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি গীবত করলো, পরনিন্দা পরচর্চায় ডুবে থাকলো, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। এটা কোরআন বলেছে। মৃত ভাইয়ের, কেউ ভাই মারা গেলে তার শরীরের গোশত খেতে আমরা কেউ পছন্দ করব? তার সাথে তুলনা। আর আমরা মানুষ খালি পরের কথা, পরের নিয়ে এত পরের নিয়ে চর্চা কেন? হিংসা করো কেন এত? কিসের হিংসা? হিংসা করো না, চেষ্টা করো, তুমিও পারবে। মানুষের দিকে জ্বললে হবে না, মানুষের নিয়ে সমালোচনা গীবত পরনিন্দা করলে হবে না। গালাগালি, কাউকে ভালো লাগে না তাকে গাল দিচ্ছে, তার বাপ মা তুলে গালাগালি, তার 14 গোষ্ঠী তুলে গালাগালি। কি গো এমন নেই? মেয়েদের গালাগালি আবার ডিজিটাল। কেন আমি কি কোরআন হাদিসের বাইরে ওয়াজ করছি? আমি কোরআন হাদিসের বাইরে ওয়াজ করছি? আপনি এখানে আসেন, আপনি আমাকে কোরআন হাদিস শিখাবেন না। আপনি আসেন, স্টেজে আসেন। আমি কোরআন হাদিসের বাইরে কি ওয়াজ করি যে আপনারা এখানে আসেন, এখানে আসেন, মুরব্বি এখানে আসেন। আপনার জ্বলন হচ্ছে কেন? কোরআন হাদিসের একটা কথা যদি বাইরে বলে থাকি, আপনি আমাকে স্টেজে এসে ধরান, ধরান, আসেন। কোরআন হাদিসের বাইরে যদি একটা কথা বলে থাকি, আপনি আমাকে ধরেন। ইউটিউবে কি লাইভ চলছে, কি ভিডিও চলছে, চাচাজি আমি হাদিসের বাইরে বাস্তবতা বা কোরআন হাদিসের বাইরে কথা বলছি, কি কথা বলছেন না? কোরআন হাদিসের বাইরে কথা বলছি। কারা এরা? ওই যে বললাম আলেম উলামাদের সমালোচনা করে অমনি গায়ে জ্বলন ধরে গেছে। তুমি নামাজ পড়বে, তোমার নামাজটা কবুল হবে না। তুমি কি ভেবেছো 1 বছর ওয়াজ করছি, 7 বছর ওয়াজ করছি, এই লাইনে আছে, আমাকে ওয়াজ শেখাচ্ছে। আল্লাহ নবী বলেছে, যে কথা বলছিলাম, গালাগালি, গালাগালি করা যাবে? জোরে বলেন, যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সিবাবুল মুসলিমুনা ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, হত্যা করা হলো কুফরি কাজ। হত্যা করা কি? কুফরি। আর গালাগালি দেওয়া ফাসিকি কাজ। কাউকে গালাগালি করা যাবে? যাবে? শুধু জীবিতদের গাল দেবেন আর মৃত ব্যক্তিদের কি করবেন? এমনও মানুষ আছে, জীবিতদের তো ছাড়, কোন মানুষ যদি মারা যায় সেই মানুষটার বিষয়েও মৃত্যুর পরে ওই মানুষটার নাম করে গালাগালি করে। ওই জলিল ভাই অমুক ছিল তমুক ছিল, তার নাম ধরে ধরে গালাগালি করবে। অথচ রাসূল বলেছে, লা তাসুবুল আমওয়াত, মৃতদেরকে গালাগালি করো না, মৃত ব্যক্তিদের গালাগালি করো না, গাল দিও না। মৃত ব্যক্তিদেরও গালাগালি করা যাবে না। এইসব সমালোচনা, পরনিন্দা, পরচর্চা থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আমল করুন, নেক আমল করার চেষ্টা করুন, সলিড আমল করুন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়া তরুণীরা, ওদিকে বাদ, আপনারা আমার আওয়াজ শুনছেন তো? শুনছেন তো? ও যে বাইরে সমালোচনা করছে সে খোদার মারে পড়বে, সে আল্লাহর আযাবে পড়বে। আমি বদদুয়া করে যাচ্ছি,
আমার মিজাজটাই খারাপ করে দিয়েছে। যে সমালোচনা করে সেই খোদার মারে পড়ে আসেন। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা আমল করো, ভালো আমল করার চেষ্টা করো, নামাজ পড়ো, সলিড ভাবে আদায় করো। কেননা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে, মুমিন ব্যক্তিরা সফলতা পেয়েছে। দুনিয়া জমিনে যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি যাদের আছে এরা আসল সফল কাম ব্যক্তি নয়। আমরা মনে করি মুকেশ আম্বানি সফল কাম ব্যক্তি, আমরা মনে করি শাহরুখ খান সফল কাম ব্যক্তি। না 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 না, দুনিয়ার জমিনে যতই টাকা থাকুক না কেন মানুষ সফল কাম নয়। সফল কাম তারাই হয়েছে আল্লাযীনা হুম ফীহি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ আদায় করেছে, যারা তাদের নামাজের মধ্যে নম্রতার সাথে নামাজ আদায় করেছে। প্রেমিকেরা তাহলে নামাজ পড়তে হবে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, যেন আল্লাহ পাক আপনার নামাজটা কবুল করে নেয়। যদি আপনি নামাজটা দুনিয়া জমিনে সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেবে। নামাজ যদি ঠিকঠাক ভাবে পড়তে পারে, রাসূল বলেছে as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের তালা খুলতে গেলে কি লাগবে? নামাজের প্রয়োজন, নামাজ লাগবে। আপনাকে নামাজ পড়তে হবে। আচ্ছা, আপনাদের এই কণ্ঠটা কারোর গায়ে জ্বলছে না তো? আমি যে সুরে ওয়াজ করছি এই সুর কারোর অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। তাহলে আল্লাহ বললেন নামাজ যারা সুন্দরভাবে আদায় করবে তারাই হলো প্রকৃত সফলকাম ব্যক্তি, ওরা মুমিন। তাহলে আমাদেরকে নামাজটা সুন্দরভাবে পড়তে হবে। রাসূল বলেছে যখন নামাজ পড়তে দাঁড়াবে, যখন তোমরা নামাজটা আদায় করবে, হুজুর বলছে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে না দেখতে পাও এটা তুমি ভাববে যেন আল্লাহ পাক তোমাকে দেখছে, তাই রবের দরবারে দাঁড়িয়েছো, সুন্দর করে নামাজটা আদায় করো। আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই আমরা কি আল্লাহকে দেখতে পাই? কথা বলে না, আল্লাহকে দেখতে পাই? পাই না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমি নামাজ পড়ছি কার দরবারে? না, আমার প্রভুর কাছে, আমার রব আমাকে দেখছে। তাহলে আমাকে সুন্দরভাবে আদায় করতে হবে। বুঝতে পারছেন না? প্রেমিকেরা আসো আল্লাহ নবী নবী দয়া নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এমন করে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদের আলোচনা শোনাচ্ছে। বাবা সাহাবারা শুনে রাখো, মালাকুল হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক আপনার বান্দারা বান্দা বান্দিরা কোন কাজটা করলে পারে আপনি খুশি হয়ে যান, বান্দারা কোন আমলটা করলে আপনি রাজি হয়ে যান। ওই সময় আমার আল্লাহ বলতে লাগলেন, এ জিবরাইল আমার বান্দারা যখন আমি আল্লাহ পাক আমার জমিনে সিজদা করে, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির উপরে আমি আল্লাহ পাক খুশি হয়ে যায়। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। একভাবে 40
বছর ধরে সিজদায় রত থাকলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। 40 বছর ধরে সিজদার পরে সিজদায় রত থাকার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুললেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তোলার পরে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ পাক আমি জিবরাইল আর আমার সিজদাতে মনে হয় আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ পাক আমি জিবরাইল আমার সিজদাতে মনে হয় রাজি হয়েছে। কেননা দুনিয়ার কোন মানুষ এত লম্বা সিজদা এত দীর্ঘায়ু সিজদা দুনিয়ার কোন মানুষ এত লম্বা সিজদা তো কেউ দেয় নাই। আমরা সাধারণত যখন সিজদার মধ্যে থাকি আমাদের সিজদাটা হয়তো 3 সেকেন্ড, আমাদের সিজদাটা হয়তো 5 সেকেন্ড, আমাদের সিজদাটা হয়তো 7 সেকেন্ড। কেননা আমরা যখন সিজদায় যাই একবার সুবহান রাব্বিয়াল আলা 1 সেকেন্ড, আবারও সুবহান রাব্বিয়াল আলা 2 সেকেন্ড, আবারও সুবহান রাব্বিয়াল আলা 3 সেকেন্ড। কেউ আমরা 3 সেকেন্ড মাথাটা নিচু করে সিজদায় থাকি। আল্লাহ পাক বলতে লাগলেন, এ জিবরাইল শোনো, আর আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতি যারা হবে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মতি হবে তাদের উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজের ভেতরে 2টি করে সিজদা দিয়েছি। এ জিবরাইল আমার হাবিবের উম্মতিরা তারা যখন ওই সিজদাটা দেবে তাদের সিজদাটা 3 সেকেন্ড 7 সেকেন্ড তারা সিজদায় রত থাকবে। এ জিবরাইল তুমি 40 বছর একভাবে সিজদা দিয়ে জানে কি পেয়েছো? আমার হাবিবের উম্মতিরা তোমার থেকে আরো বেশি নেকি পেয়ে যাবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। জিবরাইল 40 বছর সিজদা দিয়ে জানে কি পাচ্ছো পেয়েছো? আমার মুস্তাফার উম্মতেরা 3 সেকেন্ড সিজদা দিয়ে তোমার থেকে বেশি নেকি পাবে। আচ্ছা এই যে সম্মানটা আল্লাহ আমাদের দিয়েছে কতটা আলা বুঝতে পারছেন? আমরা কতটা সর্বশ্রেষ্ঠ বুঝতে পারছেন? এজন্য আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিমুস সালামরা তিনারাও পর্যন্ত কেঁদেছিল, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠান। কথা বলেন, আমাদের কাঁদতে হয়েছে? আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কাঁদতে হইলে আপনি আমি ফিরি ফিরি আখিরি নবীর উম্মত হয়েছি। এর থেকে আর বড় কি আছে? সর্বশ্রেষ্ঠ উম্মত। আরে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে তুমি কি করলে? আল্লাহর জন্য কি করতে পেরেছো? মুস্তাফার জন্য কি করতে পেরেছো? হুজুরকে ভালোবাসুন, বাসার মতন বাসুন, জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসুন। হুজুরের জন্যই আমাদের সম্মান আল্লাহ এত আলা করেছে। আরে যদি মুসলমান যখন মুস্তাফা হুজুর মেরাজে গিয়েছিল আল্লাহর সাথে দিদার করতে, আচ্ছা বাপ যখন দিদার করতে গিয়েছিল মুস্তাফা হুজুর, তখন আমার আল্লাহ পাক এই উম্মতের জন্য কত ওয়াক্ত নামাজ ফরজ করেছিল বলেন তো? 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল উম্মতের জন্য। আল্লাহ পাক বললেন, হাবিব আমার নবী কমাচ্ছে, কমাতে 45 মাইনাস বাকি রয়েছে 5টা ওয়াক্তের নামাজ যখন আসলো আমার আল্লাহ পাক বললেন, হাবিব আপনার উম্মতিরা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে
যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ ওই সকল উম্মতিদের উপরে আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। তোমার উম্মত যদি নেকির কাজের ইচ্ছা করে, মুস্তাফা হাবিব শোনো, তোমার উম্মত যদি নেকির কাজের ইচ্ছা করে, আমি আল্লাহ পাক তোমার উম্মতির আমল নামায় সৎ কাজের ইচ্ছা করেছে, তারপরও সৎ কাজটা করেলে আপনি ভাবছেন নামাজ পড়ব, তারপরও আপনি নামাজ পড়েননি, কিন্তু ওই যে নামাজ পড়ব এই যে ইচ্ছা পোষণ করেছেন, এই ইচ্ছা যে পোষণ করেছেন এতেই আপনি সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব, কিন্তু আপনার উম্মতেরা যখন গুনাহ করার ইচ্ছা করবে তখন কিন্তু গুনাহ লেখা হবে না। আপনি নামাজ পড়বেন ভাবলেন, আপনার আমলনামায় নেকি লেখা হয়ে যাবে। কিন্তু আপনি ভাবছেন আমি চুরি করব, আমি মদ খাবো, কিন্তু আপনি খাননি। আপনি মদ খাবেন ভাবছেন, চুরি করবেন ভাবছেন, আপনি ভাবছেন অমুক গুনাহটা আমি করব, গুনার কাজ একটা করব, এইটা করব, খারাপ কাজটা করব, আপনি করেননি। আপনি করেননি। আল্লাহ বলছে ফেরেশতারা চুপ করে থাকবে, কলম লিখবে না, গুনাহ লিখবে না, যতক্ষণ না ওই মানুষটা গুনার কাজটা করছে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না। এই সম্মান শুধু মুস্তাফার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই হাবিবুল্লাহ হুজুরকে, সেই মুস্তাফার জন্য আপনি কি করেছেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিলে ভুলবো না ভুলতে পারি না, ভুলিলে ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সাথে সবাই বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিলে ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।